আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ব্লগস চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছ দিয়ে ধুন্দল ভাজি। ভিডিওটি দেখতে হলে অবশ্যই সঙ্গে থাকুন। ধুন্দল ভাজি করার জন্য ধুন্দলের খোসাগুলা সুন্দর করে পরিষ্কার করে নেব। 1 কেজি পরিমাণ ধুন্দল নিয়েছি ভাজি করার জন্য। এভাবে এক এক করে সবগুলা ধুন্দল পরিষ্কার করে নেব। বন্ধুরা, ধুন্দল সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন কেটে নেব। এভাবে একে একে সবগুলো কেটে নেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধুন্দল ভাজি করার জন্য কেটে নিয়েছি 3টা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ আর 2টা রসুন। আরও কেটে নিয়েছি সবগুলা ধুন্দল। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গিয়েছে, এখন দিয়ে দেব কয়েকটা কেটে রাখা রসুন। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজ আর রসুনটাকে সুন্দর করে ভেজে নেব। এখন দিয়ে দেব কয়েকটা আস্ত জিরা। জিরাটা দিয়ে আবারও সুন্দর করে একটু ভেজে নেব। দিয়ে দেব বেছে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে সুন্দর করে আবারও একটু ভেজে নেব। মশলাটা সুন্দর করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দেব কেটে রাখা ধুন্দল। ধুন্দল মনে হচ্ছে পরিমাণ অনেক বেশি, কিন্তু রান্না করার পরে অর্ধেকটুকু হয়ে যাবে। এখন দিয়ে দেব কেটে রাখা কাঁচামরিচ। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন মশলাগুলা তরকারির সাথে সুন্দর করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখেন, তরকারি সিদ্ধ হয়ে গিয়েছে, পরিমাণটা অর্ধেকটুকু হয়ে গিয়েছে, কতটা পানি বের হয়েছে। এখন আস্তে আস্তে পানিটা শুকিয়ে নেব। এভাবে চিংড়ি মাছ দিয়ে ধুন্দল ভাজি বাসায় তৈরি করে খেতে পারেন। তরকারিটা প্রায় হয়ে গিয়েছে, এখন একটু ঘন ঘন নেড়ে দিতে হবে, কারণ নিচেই লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। ঝোলটা শুকিয়ে গেলে তরকারিটা নামিয়ে নেব। এভাবে ধুন্দল ভাজি করলে ভাত কিংবা রুটি দুটা দিয়েই খেতে পারবেন। ভাজিটা নামিয়ে নিয়েছি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।